এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 1-এর সৃজনশীল প্রশ্ন। এখানে বলা আছে যে n = 2m-1, যেখানে হচ্ছে m বিলংস n, আর এখানে হচ্ছে n কে আমরা স্বাভাবিক সংখ্যা ধরি, আর এখানে n এর মানগুলাই হচ্ছে m এর মান। তাহলে 1 2 3 4 ইত্যাদি এখানে আমরা বলতে পারি। এখন ক নম্বরে আমাদেরকে বলছে যোগ করো 0.7 এর উপরে পৌনঃপুনিক প্লাস 0.15। তাহলে এটাকে আগে আমরা সদৃশ করে নিব। তাহলে সদৃশ করার নিয়ম আমি আগের ভিডিওতে বলে দিছিলাম, দেখাই দিছিলাম। তাহলে আজকে আমাদের এখানে অনাবৃত সংখ্যা আছে 1 আর আবৃত সংখ্যা আছে আমাদের একটা। তাহলে অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, তাহলে আবৃত সংখ্যাও একটা। তাহলে আমাদের লসাগু হচ্ছে 1 এবং 1। তাহলে এখন আমি এখানে সদৃশ করতেছি। ক নাম্বার 0.7 এর উপরে পৌনঃপুনিক, যেহেতু আমি সদৃশ করবো এখানে আমার একটা অনাবৃত সংখ্যা, তাহলে 0.7, তাহলে 7 আমি অনাবৃত রাখছি, আবার এবং আবার আবৃত হচ্ছে আমার একটা, তাহলে একটা আমি বেশি নিব। আর এখানে হচ্ছে 0.15, এখানে আমার সদৃশ করতে হবে না, করাই আছে। তাহলে 0.15 এর উপরে পৌনঃপুনিক, এখানে 5, তাহলে 7 আর 5 12, 12 2 হাতে 1, তাহলে একটা আমার এখানে চলে আসছে। 7 5 12 আর একে 13, 13 উপরে পৌনঃপুনিক আসবে। তাহলে 7 একে 8, 8 আর একে 9 দশমিক, তাহলে 0.93। তাহলে আমাদের যোগফল হচ্ছে নির্ণয়ের যোগফল নির্ণয়ের যোগফল 0.93, 3 উপরে পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। এখন আমি খ নম্বরটা করে দিতেছি। নাম্বার এখানে বলছে যে দেখাও যে n² থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে আমাদের দেওয়া আছে, এটা থেকে আমি অঙ্কটা শুরু করব। দেওয়া আছে n = 2m-1। এখানে আমার বলছে যে n² থেকে 1 বিয়োগ করলে, তাহলে এখানে আমাকে বোঝা যাচ্ছে এটাকে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে n² এর থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে এখানেও আমি 1 বিয়োগ দিব। আবার এখানে হচ্ছে 2m-1, এটাকেও আমি বর্গ করব, এটাতেও আমাকে কি বলছে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি কি করলাম, বিয়োগ করে দিলাম। এখন এটা আমার এখানে সূত্রে পড়ছে, তাহলে n² - 1 কে আমি রেখে দিব, এটা আমি এখানে সূত্রে ফেলাবো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র a² - 2ab প্লাস b² স্কয়ার। তাহলে এটার মান তো আমাকে বের করতে বলছে, তাহলে এটা আমি শুধু লিখবো। তাহলে 2 2 4 4m² মাইনাস 2 2 4 4m প্লাস 1 -1। তাহলে এটা বাদ হয়ে গেছে। তাহলে এখানে আমি 4 কমন নিব। 4m যদি আমি কমন নিই, তাহলে m এখান থেকে চলে গেছে m-1। এখন এখানে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে m, এখানে m এবং m-1 দুইটাই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যখন এরকম সংখ্যা দুইটা ক্রমিক সংখ্যা হয়, তখন একটা জোড় হয় আর একটা বিজোড় হয়। আর জোড় এবং বিজোড় হওয়ার কারণে হচ্ছে এটাকে আমাদের 2 দ্বারা বিভাজ্য যাবে। এখন আমি এই কথাটা এখানে লিখে দিতেছি। এখানে m এবং m-1 দুটি ক্রমিক সংখ্যা, একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যা। সুতরাং এদের একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা। অতএব এদের গুণফল গুণফল 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের অঙ্ক ছিল 4m, তাহলে হচ্ছে m × m-1, আর এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা
বিভাজ্য। আর এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আমাদের অঙ্ক ছিল 4m ইন্টু m মাইনাস 1, তাহলে আমি এটাতে লিখতে পারি 4 এর মান 4 আর m এর মান হচ্ছে 2, তাহলে সমান সমান হচ্ছে 8। আমাদের এখানে বলছে যে বিয়োগফল 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য দেখানো হলো, দেখানো হলো। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিতেছি। এখানে বলছে যে m সমান সমান 3 হলে প্রমাণ করো যে রুট n একটি অমূলক সংখ্যা। তাহলে আবারও আমি এখানে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে n সমান সমান 2m মাইনাস 1। এখানে বলে দিছে m সমান সমান 3, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 1, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, তাহলে এখানে হচ্ছে n, তাহলে n এর মান, তাহলে n এর মান এখানকে বলছে রুট n, তাহলে এখানে আমরা লিখতে পারি রুট n সমান সমান রুট 5। তাহলে এখানে বলছে রুট 5 একটি অমূলক সংখ্যা, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমি লিখব, ধরি রুট 5 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর এখানে যেহেতু আমি এটা মূলদ সংখ্যা ধরছি, আর আমরা যদি মূলদ সংখ্যা p ভাগ q আকারে প্রকাশ করা যায়, তাহলে এখানে আমি বলতে পারি p এবং q একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ও সমমৌলিক সংখ্যা। এবং রুট 5 সমান সমান p ভাগ q, p ভাগ q। আর এখানে রুট 5 p ভাগ q, যেখানে হচ্ছে p ও q পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এবং q গ্রেটার দেন 1, q গ্রেটার দেন 1। তাহলে এখানে আমি এখন বর্গ করতে পারি, তাহলে হচ্ছে রুট 2 এর উপরে হোল স্কয়ার সমান সমান p ভাগ q এর উপরে হোল স্কয়ার, তাহলে কি বর্গ করে, বর্গ করে সাইড নোট আমি লিখে দিলাম, 2 সমান সমান p স্কয়ার ভাগ q স্কয়ার। উভয় পক্ষকে আমি q দ্বারা গুণ করে দিব, তাহলে এখানে q দ্বারা গুণ হয়ে গেলে একটা q চলে যাবে, এখানে উভয় পক্ষে q দ্বারা গুণ করে, উভয় পক্ষে q দ্বারা গুণ করে, তাহলে 2q সমান সমান p স্কয়ার ভাগ q। 2q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার ভাগ q পূর্ণ সংখ্যা নয়। 2q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার ভাগ q পূর্ণ সংখ্যা নয়। আর এখানে p ও q হচ্ছে পরস্পর স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা, এখানে p ও q, p ভাগ q পরস্পর, পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এবং q গ্রেটার দেন 1। তাহলে আমরা এখন বলতে পারি যে 2q এবং p স্কয়ার ভাগ q সমান হতে পারে না, সমান হতে পারে না। রুট 2 কে p ভাগ q আকারে প্রকাশ করা যায় না, রুট 2 কে p ভাগ q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাই রুট 2 একটি অমূলক সংখ্যা। অতএব রুট 2 একটি অমূলক সংখ্যা।
আমি বললাম আজকে বাসায় নাই। অমূলত সংখ্যা। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।